মদন, যিনি ব্রহ্মার মানস পুত্র মদন, যার ছিল অহংকার যে আমার মতো সুন্দরা জগতে আর কেহ নাই। তা মদনের সত্যি সুন্দর দেখতে ছিল মা, এত সুন্দর দেখতে ছিল, ব্রহ্মা চিন্তা করেছিলেন মদনকে বিবাহ দিয়ে দিতে হবে, এত সুন্দর দেখতে আমার ছেলেটা। তাই রতির সঙ্গে বিবাহ হয়েছিল মদনের। যখন বিবাহ হয়, বিবাহের পর ব্রহ্মা বললেন, শোনো, বিবাহ হয়েছে, সংসার সুন্দর করে সাজিয়ে এবার মনে প্রাণে সংসারটা করো। তখন মদন বললেন, পিতা এ কেমন কথা, বিবাহ হওয়া মাত্রই আমাকে আলাদা করে দিলে, করে খাবো কি, আমাকে কিছু কর্ম দাও। বলছে দেওয়ার মতো তো কিছু নেই, তবে হ্যাঁ আছে, ওই যে একটা ধনুক আছে আর 5টা তীর আছে আর একটা তুন আছে, এইটাই তুমি নাও। এই যে তীর, এই যে 5টা বাণ, মানে বাণ আছে 5টা, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, এই 5টা বাণ তোমাকে দিলাম। এই বাণ তুমি যাকে নিক্ষেপ করবে, যে উদ্দেশ্য নিয়ে নিক্ষেপ করবে, সেই উদ্দেশ্য তোমার সফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাতে কি হবে, কোনোদিন তোমার অভাব অনাটন আসবে না। এখন পিতার কথা মতো যেই না ধনুক তুন আর বাণটা দিয়েছে, ফুলধনু আর 5টা বাণ আর সাথে আছে তুন। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করছে, পিতা যে আমাকে মূল্যবান সম্পদটা দিল, যেটা নাকি আমি ব্যবহার করলে আমার অভাব থাকবে না, তাহলে এই বাণ আমি সবার আগে পিতাকেই মারব। তাই দেরি না করে পিতাকে যেই না তীর ভেদ করবে, মানে তীর দিয়ে আঘাত করবে বলে যখনই কিনা আঘাত করতে যাবে, তখন ব্রহ্মা চমকে উঠেছে, এ করছোটা কি তুমি, এ তুমি কি করছো? বলে কেন, তুমি আমাকে এই মূল্যবান সম্পদটা দিয়েছো, এটা কতটা কার্যকারী সেটা আমায় দেখতে হবে না? তাই তোমার উপরে নিক্ষেপ করে আমি দেখবো যে এটা কতটা ভালো কতটা মন্দ, ঠিকঠাক কাজ হবে কিনা, কার্যকারী হবে কিনা, আমার স্বপ্ন সার্থক হবে কিনা। তাই যখনই ব্রহ্মা এত করে বারণ করা সত্ত্বেও, তাই মদন কিন্তু ব্রহ্মার সুসন্তান নয় বাবা, অবাধ্য সন্তান। হাজার বারণ করা সত্ত্বেও আছে না, অবাধ্য ছেলেপুলে আছে না, মা বাবার কথা শোনে না। তা ব্রহ্মার এই সন্তানও ঠিক তেমনই, মা বাবার কথা শুনলো না, এত করে বারণ করলো, তথাপিও নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করার আগে বলেছিল ব্রহ্মা যে দেখো, তুমি যদি নিক্ষেপ করো আমি কিন্তু অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। বলে সে অভিশাপ যা দেবে দেবে, আগে তো পরীক্ষা করে দেখি যে আমার এই বাণ সঠিক কাজ করে কিনা। আর যেই না নিক্ষেপ করেছে, অভিশাপ দিয়ে দিলে যে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। যেই না অভিশাপ দিয়েছে, মৃদু মৃদু হাসছে, মনে মনে ভাবছে বাণ তো পরীক্ষা করা হয়ে গেছে, যদি মরে যায় তাতে কোনো দুঃখ নেই। এবার বাণ নিয়ে ছুটছে, এবার যেতে পথে কৈলাসের পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছে আর একজনকে। কে? হ্যাঁ, মহাদেবকে দেখেছে। সম্পর্কে চিন্তা করছে, ভগবানের সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তা ব্রহ্মা যদি বাবা হবে তাহলে মহেশ্বর কি হবে, সম্পর্কে কাকা হবে। হ্যাঁ, এও তো আমার আপনজন, পাড়ার লোককে মেরে মরবো, তার থেকে আপনজন কাকা আছে, কাকার উপরে তীরটা ভেদ করা যাক, বাণটা নিক্ষেপ করা যাক। এবার যেই না ভোলানাথকে নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে বিষ্ণু এসে দাঁড়ালেন। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে, এমন করে তীর ভেদ করছো, এই বাণ নিক্ষেপ করছো, কেন করছো, কেন এমন করে বাণ নিক্ষেপ করছো? বলছে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব। তখন বিষ্ণু অভিশাপ দিয়েছিলেন যে দেখো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি যখনই মা ব্রহ্মা, মদন যখন তীর ভেদ করেছিল, মানে বাণ মেরেছিল, বিষ্ণু তখন অভিশাপ দিয়েছিলেন যে তুমি মৃত্যুবরণ করবে। হরিবোল হরিবোল। কিন্তু তার উপর আবার যখন অভিশাপ তো দিল যে তুমি মারা যাবে, অভিশাপ দেবার পর দেবাদিদেব মহাদেব তার চরণে শরণ নিয়ে ওই কামদেবের স্ত্রী রতি সাধনা করেছিলেন। কি সাধনা? যে আমি যদি সতী রমণী হই, আমার পতির প্রাণ আমি আবার পুনরায় ফিরিয়ে নেব। তাই সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব কোনো দিকে দেখা দেখি নেই, সে ভোলানাথ তো সবসময় ভালা ভোলা মন, তার আশীর্বাদ করে দিয়েছিলেন
যে তথাস্তু পতিপুত্র নিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো। তখন মা পার্বতী বললেন, এ কি করলে তুমি? তুমি জানো একে কার স্ত্রী? এ তো কামদেবের স্ত্রী। যেই না বলেছে তখন ভোলানাথ বললেন, বেশ, আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি ফিরিয়ে তো নেওয়া যাবে না, তবে প্রাণ থাকবে, কিন্তু দেহটা কখনো দেখতে পাবে না কেউ। তাই এই যে দেহটা, কামদেবের যে দেহটা, এটা কিন্তু মা, এই যে দেহখানা দেখা যায় না, মানে দেহ নেই, হ্যাঁ, তা অদৃশ্য টাইপের, মানে দেখতে পাবে না, কিন্তু তিনি জীবিত। তা এই সেই কামদেব। তাই বলছে তার ধনুকটা কি ছিল? ফুলো ধনু। তাই রাধারানী বলছে, আমি বুঝতে পারলাম না যে আমি কি দেখলাম, আমি ফুলো ধনু দেখলাম না ইন্দ্রের ধনু দেখলাম, কি দেখতে কি দেখলাম, কি আর বলবো সখী তোদের কাছে। বদন কমল কি, এবার বদনে বর্ণনা দিচ্ছে, গোবিন্দের বদনটা কেমন। বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমী কছাদ, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমী কছাদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ, অধর বাঁধলি কিয়ে কিশলয় চাঁদ। কি বলছে মা? বদন কমল কিয়ে পূর্ণমী চা, আকাশের চা, আর অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। বান্ধলি কাকে বলে জানেন? একটা ফুলের নাম বান্ধলি। বলুন তো বাবা, বান্ধলি ফুল কি? দেখেছেন কখনো বান্ধলি ফুল? দেখেছেন? ওমা, বাধুলি ফুল দেখেছেন? আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, ওমা দেখেছেন বাধুলি ফুল? দেখেননি তো? আচ্ছা, টাইম ফুল দেখেছেন? টাইম ফুল বলে, জানি না এদিকে কি নাম বলে, ঠিক 9টার সময় ফুটে ওঠে, ছোট ছোট গোলাপ রঙের, কি ফুল বলে? আচ্ছা, তাহলে এটাকে অনেকে ডাকে টাইম ফুল বলে, টাইম ফুল বলে। আপনারা যে নাম বললেন, এর আর এক নাম হচ্ছে বাধুলি ফুল। আসল নামটাই হচ্ছে বাধুলি। এখন এই বান্ধুলি বলছে শ্রীমতী রাধারানী যে অধর, অধর মানে এই যে নিচের ঠোঁটটা, এটাকে অধর বলা হয়। তা বলছে আমার পরাণমধুর ঠোঁটটি দেখে মনে হলো যে এটা একটা বাধুলি ফুল ফুটে আছে। অধর বাধুলি গিয়ে কিশলয় ছাদ, ছোট্ট একটি বাচ্চার যেমন ঠোঁট হয় না, খুব সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে আমার পরাণবধূর এই নিচের ঠোঁটখানি একেবারে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে তার বর্ণনা করলেন রাধারানী। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? বাঁশি আছে তো? ঠিক ঠোঁটের মাঝখানে যে বাঁশিটা বাজছে, এবার রাধারানী সেটাকে নিয়ে কি বললেন? কি দেখতে কি দেখেছে? আজ সুন্দরভাবে বৃক্ষের ন্যায় তুলনা করলেন তার পরাণবধূর সাথে। হরিবল হরিবল। কিন্তু মা, যারা চোখে দেখে এমন বিভোর হয়েছে, পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, ঘর ছেড়ে পথের পাগল হয়েছে, পাগলিনী হয়েছেন আমার শ্রীমতী রাধারানী। শুধু রাধারানী কেন, কত যোগীমণি ঋষি, কিন্তু তাকে চোখে না দেখে পাগল হয়েছে এমন কোনো ভক্ত জগতে আছে? আপনারা যে এখানে বসে আছেন এত রাত্রে, সবাই কি আর আছে? সবাই তো নেই, অনেক ভক্ত চলে গেছে। যারা দিনের আলো থাকতে থাকতে চলে গেছে, অনেকে সন্ধ্যার পর পর চলে গেছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। কেন বসে আছেন? ভালোবাসার মতো ভালো না বাসলে কেউ এইভাবে বসে থাকতে পারে? কখনো কেউ পারবে না। আপনারা তো আর আমাকে দেখার জন্য বসে নেই, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে এমনভাবে দর্শন করেছেন, এমনভাবে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, ভালোবেসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন সময় চলে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই আপনাদের। তাহলে আপনারা তো তাকে চোখে দেখেননি, শুধু শোনার জন্য পাগল হয়েছেন। এমনই একটা ভক্ত যে শ্রবণ করে ঘর ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। অনেক ভক্তই আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে
পরম ভক্ত পরম বৈষ্ণব, যিনি ছিলেন মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম ছিল লালা বাবু, যে সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন শুধু তার চরণ পাওয়ার আশায়। আর এমন একটা ভক্তের কথা বলবো মা, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস ছিল, আপনারা যদি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, ওই ব্যান্ডেল নৈহাটি ঠিক তার পরপরই একটি স্টেশন আছে যার নাম আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের বড় জমিদার ছিলেন গোবর্ধন দাস, তার একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস, ষড়গোস্বামীর এক গোস্বামী। তা শুধুমাত্র শ্রবণ করে কানে শুনে ঘর ছেড়ে চিরতরে চলে যান এবং বৃন্দাবনে গোবিন্দ দর্শনও পান। যার নাম আপনারা সবাই গান, ষড়গোস্বামীর নাম যখন স্মরণ করেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড়গোস্বামী, ষড়গোসাইয়ের এক গোসাই হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তাহলে মা, এই রঘুনাথ দাস গোস্বামী যখন জন্ম হয়, বাবা মা ছিলেন ধার্মিক, তাই সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বলেছিলেন যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে, কারণ ঘরে থাকলে কখনো ভক্তি তৈরি হয় না। এটা কিন্তু সত্য কথা। যদি ভক্তি জগতে সন্তানকে আনতে হয়, যত কষ্টই হোক না কেন, হরিবাসরে তাকে নিয়ে আসবেন। তারা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবেন। আপনার ছেলে বিদ্বান হবে না, বড় হলে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, পণ্ডিত হবে না, কি হবে, আদেও হবে কিনা আপনি জানেন না, কিন্তু যদি ভক্তিরাজ্যে আপনার সন্তানকে একটু এগিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর যা হোক তা হোক কোনোদিন কুসন্তান হবে না, সুসন্তান হবে। তাই নিজের সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বললেন প্রতিদিন সাধুসঙ্গ করাবে, ভক্তের চরণধূলি অঙ্গে মাখাবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দেয়া কেমন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে কি বললেন, বৈষ্ণবের চরণধূলি মাখাবে, যাও নিয়ে যাও। তা প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে হরিবাসরে নিয়ে যেতেন গোবর্ধন দাসের স্ত্রী। ছোট্ট শিশু, জ্ঞান বুদ্ধি তার হয়নি, অত শত বোঝেও না, কে ভগবান, কোথায় ভগবান, তার ঘর কোথায়, তার পরিচয় কি, সে তো আর অত কিছু বোঝে না, যেহেতু বাচ্চা। সে না বুঝলে কি হবে, মায়ের কোলে বসে প্রতিদিন দেখে যে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কাঁদছে, ধোলায় গড়াগড়ি দিচ্ছে, এগুলো দেখে। দেখতে দেখতে যখন একটু একটু করে বোঝার শক্তি ভগবান দিতে শুরু করলো, একটু একটু করে বুঝতে শুরু করলো, কি দেখে যে একজনের মুখে যার কথা শ্রবণ করে সবাই, সেই কথা শ্রবণ করে কে সেই মানুষটি যার কথা শুনে সবাই পাগল হয়ে যায়, কে সেই মানুষটি যার কথা শুনে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে বনে জঙ্গলে যোগী মুনিরা তপস্যা করে, যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই পাগল হয়, কে সেই মানুষটা, তাকে কেন চোখে দেখা যায় না? মনের মধ্যে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে মা, তৈরি হচ্ছে প্রশ্ন, যে যাকে চোখে দেখা যায় না, তার কথা শোনার জন্য সবাই পাগল হয়, তবে সেই মানুষটাকে দেখা যায় না কেন? আমি তাকে দেখতে চাই, শুধুমাত্র শুনবো, ছোটবেলা থেকে মায়ের কোলে বসে শুনেই গেলাম, যার কথা শিশুকাল থেকে শুনলাম তাকে একবার দেখবো না? এই যে মনের মধ্যে বাসনা জেগে গেল, ছেলে আমার পথে পথে পাগলের মতো ঘুরতে শুরু করে দিলেন, মুখে কৃষ্ণ নাম, পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে। এমন সময় গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ, ভক্তি রাজ্যে নিয়ে যেতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল, ছেলেকে যদি ঘরে বেঁধে না রাখি তাহলে আমার জমিদারিকে রক্ষা করবে। চিন্তায় পড়লেন গোবর্ধন দাস, যে কি করতে গিয়ে কি হয়ে গেল আমার। ভাবলাম ছেলেকে ভক্তি রাজ্যে রাখবো, একটু যাতে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা থাকে,
এখন দেখছি ছেলে আমার পথের পাগল, তাকে বেঁধে রাখতে গেলে উপায় কি? তিনি বড় চিন্তায়। গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইলেন যে আপনারা উপায় বলুন, আমি কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই পরামর্শ দিলেন, এক কাজ করো, তোমার পুত্রকে এক বিবাহ দিয়ে দাও। হরিবল হরিবল। এবার বলুন মা, এটা কিন্তু মায়ের সংসারে পরীক্ষা, আমাদের জাগতিক জগতে ভুলকের পরীক্ষা এগুলো। প্রতি পদে পদে ভগবান তোমাকে পরীক্ষার সম্মুখীনে ফেলবে, তথাপিও যেন তোমার মনটা টলে না যায়, সেই দিকে মন রাখতে হবে। কি করেছে? যেই কিনা সবাই মিলে বিধান দিল যে বিবাহ দিয়ে দাও, দেরি না করে সুকন্যা সন্ধান করে একটা ভালো দিন দেখে তার সন্তানের বিবাহ দিয়ে দিল। নিতাই গৌর হরিব। রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হলো। পরের দিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো রঘুনাথ দাস। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? হরে কৃষ্ণ, আমার দিকে তাকান। কি হয়েছে? বান্ধবীরা বাড়ি চলে গেছে? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ওই বাচ্চাগুলোকে সামলান তো, বাচ্চাগুলোকে শান্ত করুন। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণেরও উপযুক্ত সৌভাগ্যের দরকার হয়। কে জানে, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। আজ আছি, যদি একটু পরে আমি চলে যাই। তাই কখনো আর যেখান থেকে চলে যান যাবেন, হরিবাসর থেকে কখনো যেতে নেই। কারণ জেনে রাখবেন, পৃথিবীতে যা কিছু নিয়ে জীবনযাপন করছি তারা কিন্তু কিছুই আমার নয়। আর এই যে বসে বসে শুনছেন, যার কথা, এই জগতে বেঁচে আছেন শুধু তার কৃপায়। তাই সেই আমার আপনজন, তাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাই তাকে উপেক্ষা করে, তাকে বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমানোর কোনো দরকারই আমাদের হবে না। সময় হলে অবশ্যই যাব। এত সময় যখন বসে আছেন, নাম শ্রবণ করছেন, নাম ছেড়ে ঘরে গিয়ে শোয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখবেন, জীবনে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও যার কথা এখানে বসে বসে শুনছেন, সে ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে আছে। শুধু বিশ্বাস আর তার প্রতি ভরসাটা রাখতে হবে, না হলে হবে না। আজ রঘুনাথ দাসের বিবাহ দিল। রঘুনাথ দাস কাল রাত্রি যেদিন হলো মা, বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা, তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি, শুধু একটা কথা জেনে রাখো, আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যা শুনতে শুনতে ছেলে আজ আমার পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, সে যেন আমাকে ছেড়ে কোথাও চলে না যায়। নতুন বউ সরজু করজোড়ে বললেন, বাবা, আমি চেষ্টা করব। পরের দিন এলো ফুলশয্যারা। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, হে করুণাময়, এ তুমি কোন কঠিন পরীক্ষায় ফেলেছ আমায়। শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, আজ আমার মনে বাসনা আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করব। আর আজ তুমি আমাকে এমন পরীক্ষায় ফেলেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ করেছ। এই বন্ধন ছেড়ে আমি তোমার কাছে কেমন করে যাব দয়াময়? এ তোমার কেমন পরীক্ষা?
আমাকে পথ বলে দাও। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? আজ আমাদের তো সুখের দিন, এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তোমাকে কি এই বিবাহে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমাকে কি জোর করে বিবাহ দিয়েছে, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বলছে, সরোজ তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরোজ, বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের কি হও তুমি? কেন? আমি কুলবধূ, আমার কি হও? আমি তোমার সহধর্মিণী। সরোজ, যে সহধর্মিণী হয় তার কি করণীয় হয় আমি জানি না স্বামী, তবে এইটুকু জানি, সহধর্মিণীর কাজ, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই হলো সহধর্মিণীর একমাত্র কাজ। স্বামীর পাশে দাঁড়িয়ে স্বামীকে সহযোগিতা করাই হলো তার সহধর্মিণীর কাজ। আমি আর কিছু জানি না স্বামী। সরোজ, সঠিক উত্তর দিয়েছ তুমি। জানো সরোজ, আজ তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। শিশুকাল থেকে আমি এমন একটা মানুষের কথা শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরোজ, আমি শুধু শুনেই গেলাম, যার কথা শুনলাম তাকে একবার চোখে দেখতে পেলাম না, তাই বড় বড় বাসনা, আমি তাকে একবার চোখে দেখতে চাই, তাকে দেখবো এই আশা নিয়ে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরি। আর আমার পিতা নিজের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরোজ, বলো সরোজ, আমার অপরাধ কোথায়? আজ যখন তুমি আমার সহধর্মিণী হয়েছ, তবে আজ তোমাকে কথা দিতে হবে, আমি যা চাইবো তুমি আমায় দেবে। স্বামী, কি চাই তোমার? বলো, আমি তোমায় অবশ্যই দেব। পারবে সরোজ? আজ রাত্রে জনমের মতো আমাকে ঘর থেকে পথের নামিয়ে দিতে? সরোজ কাঁদছে মা। একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য চিরতরে বিদায় দাও। সরোজ, আমি কোনটি করব? কি করা উচিত আমার? কি করা উচিত? আমি করবটা কি? আমি যে কিছুই বুঝে পারছি না। একদিকে রঘুনাথ দাস কাঁদছে, একদিকে সরোজ কাঁদছে। কিছুক্ষণ পর সরোজ স্বামীকে বললেন, স্বামী হাত দাও, ধরো আমার হাত, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। নিজে হাতে চিরতরে সেই ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাসকে ঘর থেকে পথে নামিয়ে দিয়েছিলেন তারই সহধর্মিণী সরোজ। তাই তো সে সর্বস্ব পরিত্যাগ করে সকল বাধা ছেড়ে মহাপ্রভুর কাছে এসে পৌঁছালেন। আর মহাপ্রভু বললেন, শোনো রঘুনাথ দাস,
যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, আমার বিশ্বাস যদি অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে যেতে পারো, আমি বলছি তোমায়, তুমি খুব তাড়াতাড়ি গোবিন্দ দর্শন পাবে। যাও, আমি আশীর্বাদ করছি তোমায়। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নমানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা গলার মালা করো, তাহলে কি হবে? এই শ্লোকটা গলার মালা করলে অতি তাড়াতাড়ি তুমি তার দর্শন পাবে। দীনতা রাখবে, সহিষ্ণুতা রাখবে, ভগবত চিন্তা করবে। অমানিন মানদেন, যারা কাউকে যদি কেউ ঘৃণা করে, জগতে সবাই যদি ঘৃণা করে, তুমি কিন্তু ঘৃণা করবে না। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে, এটাই বৈষ্ণবের লক্ষণ। যাও। তাই সেই রঘুনাথ দাস চলে গিয়েছিলেন বৃন্দাবনে। তাই মাগো, শুধুমাত্র দর্শন নয়, শ্রবণ করেও ভক্তরা ঘর ছেড়ে চলে যায়। আজ আমার রাধারানী বললেন, সেই ভুবন ভোলানো রূপ যে দেখবে সেই তো ভুলবে। কি আর বলবো তোদের কাছে, আই সখী আরো বলি তোদের কাছে। বর্ণনা করছে মা, আরেকটি পদ আমরা গাইব। কি বলছে? বলছে, চিকন কালা গলায় মালা বাজন নূপুর সখীরে আমার বাজল নূপুর পায়। ওই না চিকন কালা গলায় মালা বাজিল নূপুর পায়। সখীরে বাজিল নূপুর পায়। চূড়ার ফুলে ভমরা ফুলে ওই চূড়ার ফুলে ভ্রমরা ফুলে অগতির ছনয়নে যায়। সখীরে তিরাছ নয়নে যায়। সখীরে তিরাছ নয়নে যায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে। বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বধে নয়ন বানে। আস্তে। তাহে অতি সুমধুর মুরলী কষানে তাহে অতি সুমধুর ওই না মুরলিক সানে। ভাঙিল আখির লাজ অরে সখীরে অরে ললিতারে। কি বলবো সেই রূপের কথা, নানা জিমুনা জিমুনায় আমি না দেখিয়া হরি রে। হাসি বাজাতে জানো না বাঁশি রে, বাজাতে জানো না। নানা বাজাতে নিতাই গৌর হরিবল হরিবল। বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানী। কি বলবো সখী, তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আবার নয়ন যুগলকিয়ে ভমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি
এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়, এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। অলক্ষিতে দংশয়ে জীবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে, ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে, না পিয়ে কেবা বাঁচতে পারে, ওই দিঠির বিষে যারে যারে, আপনি কেবল বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সদা কে বাজিয়ে আইসে। ওই নাকি আদিবাসী। এত সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে? শুনুন কি বলছে। সখী এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে। জানিকা গৌর গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ, তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে, সেই বৃক্ষের ফুল, ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ। এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদের ফুলে ফলে। হরিবল হরিবল। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে।
একটু ঠিক করে বুঝিয়ে বলবি রা। কি বলছে রাধারানী? বলছে শোন, এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে, ওই চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে, ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস রে। আস্তে, গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ, গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস কি? ক্ষমা শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখেও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন। কি বলছে? 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচ গাই, ওই না মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। অর্থাৎ 10 চাঁদও নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না, যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানী কি দেখছে? যে নৃত্য করছে 10টি চাঁদ। হরিব, 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে, আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, ওই না চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে এই চরণে 10, হাতে 10, 10 এ 10 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়? হলো তো মাত্র 20টা। 4.5 কোথায় দেখা? তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা। দেখা। শ্রীমতী রাধারানী বলেন, তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই দুই পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা? গুনবেন কিন্তু, ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধূর এই বদন কমল, বদন চন্দ্রিমা,
অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধুর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু, যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে সাড়ে, অর্থাৎ আর অর্ধেকটা কোথায় দেখা? বলছি আর অর্ধেকটা আমার পরাণ বধূ অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় ও রাধে, ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দসুত, ও যে চাঁদ নয় নন্দসুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো তুমি ধনী। ভালো করে দেখো ধনী। চাঁদ নয়, না 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 না, নীলকান্ত মণি, ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। আহা চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শুনো শুনো রাই বিনোদিনী। হরিবল হরিবল তাই গৌর হরিবল। শোনো শোনো রাই বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রাই বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রাই বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত ভালো করেছে দেখো ধনী। ওমা বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওমা আমার দিকে তাকান, সোজা করে তাকাবেন কিন্তু বাঁকা করে তাকাবেন না। আচ্ছা সোজা করে তাকালে কেউ খারাপ মনে করে? বলে যে না লোকটা খারাপ, কি মানুষটা খারাপ, বলে না। কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে, কি বলবে না বদের নাজির, বলবে কি বিশ্ববৎ খুব খারাপ ছেলে, বলবে তো। আর চোখে তাকিয়ে আছে দুষ্টু ছেলে, তাহলে আমার গোবিন্দ কেমন দেখুন। একে তো তার নয়ন বাঁকা, তাতে আবার তার চাহনি বাঁকা। এখন বাঁকা নয়নে কেউ যদি কারোর দিকে তাকায়, তার মনতে এমনি হরণ হয়ে যাবে। কি মা? হ্যাঁ, কোনো নারী কোনো পুরুষের দিকে বাঁকা করে তাকালে মন গলে যাবে। আবার যদি কোনো পুরুষ নারীর দিকে তাকায় তারও মন গলে যাবে। সোজাসুজি তাকালে কেউ কিছু ভাববে না কিন্তু। তাই আমার রাধারানী বলছে, কুলবতী বাঁধে নয়ন বানে, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। তেরছ নয়নে চা। সখী রে তেরাছ নয়নে চা। তাহলে
একে তো জোড়া ভরু, তাতে আবার বাঁকা নয়ন, তাতে আবার চাহনি বাঁকা, সবই বাঁকা। কি বলবো সখী রে, তোদের কাছে আরো বলি শোন, কুলবতী সতী রমণী তার মন কি আর স্থির থাকে ওই রূপ দেখলে? এমন করে বাঁকা করে আমার পানে চেয়ে আছে। হ্যাঁ, আমি আর পারছি না রে। ঘরম যাইতে নারী নু সখী, যাইতে নারী নু সখী, আকুল করিল প্রাণ। সখিরে আমার আকুল করিল প্রাণ, সখিরে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে বাজিব বলো? মন প্রাণ আমার আকুল কইল। রাছ নয়নে চাই সখিরে, রাছ নয়নে চাই। এ তো গেল মা চোখের কথা। এবার কি বাঁকা আরো বর্ণনা দিচ্ছেন। সারা শরীরে একটার পর একটা বাঁকা দেখছে। কি দেখছে? চোরারো চোরারো ফুলে ভমরা বলে, চূড়ানো ফুলে ওই ভ্রমরা বলে, অগতির ছনয়নে যায়। সখী রে আমার তেরা নয়নে চাই, সখী রে তেরা নয়নে চাই। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। মানে গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে, চূড়ার উপরে যে ময়ূরের পাখা আছে মা, দেখবেন ময়ূরকণ্ঠী কালার তো, মানে ওই রংটা যখন দেখবেন কি হয়, চাঁদের কিরণে ঝলমল ঝলমল করছে। তাই বলছে শ্রীমতী রাধারানী, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। অগ চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ায় উড়িছে ভাই, সখিরে আমার চূড়ানো উড়িছে বাই। অবা গোবিন্দের চূড়াটা কেমন কেমন ভাবে পরানো থাকে? সোজাসুজি, একটু বাঁকা থাকে না? হ্যাঁ, বল না সখী, কেন আবার চূড়া বাঁধে? কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে, যার শুধু রূপ, যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ টলে যায়, সেবা কেন চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ হরে, সে কেন আবার চূড়া বাঁধে? ঈশাত বামে হেলাইয়া কেন আবার চূড়া বাঁধে? ওই সাত বামে হেলাইয়া, সে কেন আবার চূড়া বাঁধে? চূড়ায় উড়িছে বাই। সখিরে আমার চূড়ানো উড়িছে বাই, সখিরে চূড়ানো উড়িছে বাই। হরে কৃষ্ণ। মাথার চূড়া সেটাও বাদিকে বেঁকানো। কেন বেঁকা আছে না? বা পাশে কে থাকে? রাধারানী। তাই চূড়াটা বেঁকে আছে কেন? ওই যে মাথার চূড়া, সেও রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়ার জন্য, তাই বা দিকে হেলে আছে একটু বাঁকা করে। তাই বলছে, বল সখী, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ টলে যায়, সেবা আবার চূড়া কেন বাঁধে? কে বা বেঁধে দিয়েছে ঈশাত বামে হেলাইয়া? ঈশাত বামে মানে বাদিকে, ঈশাত মানে হালকা বেঁকানো, সামান্য একটুখানি বেঁকানো। তাই বলছে ঈশাত বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। তাহলে কি হলো মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথার চূড়া বাঁকা, আর কি বাঁকা? ঈশাত হাসিয়া মোহনবাসে, ঈশাত হাসিয়া মোহনবাসে,
হাসিয়া, ঈষাত মানে বললাম কি বাঁকা, হাসি মানে হ্যাঁ, কেউ যদি হাহা হাহা করে হাসে সেটাতে কেউ কিছু ভাববে না, কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ কেমন হবে, মন টলবে কি না, হ্যাঁ মন গলবে তো। তাই বলছে ঈশা তো হাসিয়া মোহনবাসী, মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। জানিস সখী, ওই বাঁশির শুনে, ওই বাঁশির শ্রবণ করে, আর ওই মধুর মৃদু মুচকি হাসি দর্শন করে আমায় পাগল লিনি কইল রে সখী আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল পাগলিনী কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল পাগলিনী কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি, সখী আমায় পাগল লিলি কইল রে, আহা মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস, রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো, শ্রীমতী রাধারানী সখীদের বললেন সখী রে দেখুন মা, রূপে কিন্তু মিলন হয় না, হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো, যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নের মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অলপবা, এটা আক্ষেপের পথ, বয়সে মরণ শ্যামরসে আমি জর জর, সখী রে আলো বাবা বয়সে মরা, ওই না শ্যামরসে আমি জর জর, আহা না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে, ওই না পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে, বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে, না না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরিণামে। এটা মনের অনুরাগ মা, আক্ষেপ অনুরাগ।
মানে অনুরাগ ভাবে বলছে, আক্ষেপ করে বলছে, জানি সখী কি আর বলবো, যদি নয়ন মুদে থাকি। কেমন ভজন দেখুন, এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব? কি বলছে, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমার নয়ন ওই শ্যাম নয়ন। কি বলছে মা, চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই, চোখ খুললে বাইরে দেখতে পাই। আরো কি দেখি, যদি চলে যায় পথে, শ্যামে যায় মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। দেখবেন প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে, সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায়। তা বলছে, আমি যখন পথে হেঁটে যাই, যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে। তা কিভাবে আসছে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। সখীরা, আরে চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। মানে পায়ে পা ঠেকিয়ে, যেন মনে হচ্ছে আমার বধূ আসছে আমার সাথে, আর আমার বধূ পিছনে পিছনে আমার পায়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে আসছে। আমি ভাবি বধূ এসেছে, এই ভেবে যেই না আমি পিছন ফিরে তাকাই, হঠাৎ দেখি বধূ তো নেই, এটা আমার ভ্রম মাত্র। তখন আমার লজ্জা লাগে, আমি লজ্জা পেয়ে যাই। ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। মরে